রব্বুল আলামিন এবার যেহেতু লুকমান রবের হক সম্পর্কে জানাইছেন সন্তানদেরকে, আল্লাহ তাআলা বলেন আমি এবার তোমার সন্তানদেরকে পিতামাতার হকের ব্যাপারে সচেতন করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন أنشكر لي ولوالديك إلي المصير سبحان الله আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানব জাতিদেরকে ইনসান আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করছি। ওয়াসাইনাল ইনসান ওসিয়ত করতেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি মারা যাবেন, আপনার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন বাবা অমুক জায়গার মধ্যে আমাকে এরকম ভাবে কবরস্থ করবা, অমুক হুজুরকে দিয়া আমার জানাজা পড়াইবা। ও বাবা ওসিয়ত করে যাচ্ছি, তুমি আমার জানাজার নামাজটা পড়াইও, এমন ভাবে ওসিয়ত করে। ওসিয়ত মানে হয় অনুরোধ, আবার ওসিয়ত মানে হয় আদেশ। রব্বুল আলামিন এই ওসিয়ত শব্দটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াসাইনাল ইনসান, আমি গোটা দুনিয়ার মানব জাতিদেরকে ওসিয়ত করছি, আমি গোটা দুনিয়ার মানুষদেরকে আদেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ্য আচরণ করে, খুবই নম্র খুবই সুন্দর আচরণ করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে তার মায়ের সাথে, কারণ তার মা একটির পর একটা কষ্ট সহ্য করে তাকে বড় করে। অতএব সেই সন্তান যেন তার মায়ের সাথে কখনোই কিন্তু খারাপ ব্যবহার না করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সদ্য আচরণ সুন্দর আচরণ করার কথা বলেছেন, তারপরে স্পেসিফিকলি তার মায়ের কথাটা আল্লাহ তাআলা ফুট করে জানিয়ে দিয়েছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে তোমার মায়েদের সাথে কখনোই কিন্তু তোমরা রূঢ় আচরণ করবা না। উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ মা হচ্ছে একটার পর একটা কষ্ট সহ্য করে তারপরে সন্তানদেরকে বড় করে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মা হচ্ছে এমন একটি নাজুক জায়গা যে মায়ের সঙ্গে কখনোই কিন্তু অন্যরকম বিহেভ করা, অন্যরকম তার সাথে আচরণ করা, রূঢ় আচরণ করা কোনোভাবেই বৈধ নয়। একমাত্র দুনিয়ার মধ্যে মা হচ্ছে এমন একজন ব্যক্তি, এমন একজন জননী যিনি সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দুনিয়ার মধ্যে ভালোবাসে অনেকেই বলে, কিন্তু তাদের ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ খুঁজে পাওয়া যায়। কিন্তু মা হচ্ছে এমন একটি সেন্সিটিভ জায়গা যে মা তার সন্তানকে ভালোবাসার মধ্যে, ভালোবাসার জন্য কোনো স্বার্থ খুঁজে না, মা একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানদেরকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলতেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাকে বড় করে, অতএব সেই মায়ের সঙ্গে কখনোই কিন্তু দুর্ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্স করে একটি সন্তান প্রসব হতে গেলে 57 ইউনিট প্লাস ওই মাকে সহ্য করতে হয়। 57 ইউনিট প্লাস কষ্ট সহ্য করতে হয়। একজন পুরুষ মানুষকে যদি 45 ইউনিট কষ্ট দেওয়া হয়, তাহলে তার 20টা হাড় একত্রে ভেঙে গেলে যতটা কষ্ট 45 ইউনিট পর্যন্ত একটি পুরুষ মানুষ সহ্য করতে পারে, এমন ব্যথা সহ্য করতে পারে। তো মা যখন দুনিয়ার মধ্যে তার সন্তানদেরকে আনে, তখন 45 ইউনিট নয়, বরং 57 ইউনিট প্লাস তার কষ্টের সীমা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এত কষ্ট করে মা 57 ইউনিট প্লাস প্রসব বেদনা তার হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মা এত কষ্ট করে সন্তানদেরকে দুনিয়ার মধ্যে আনে, তারপর তো মা একটি সন্তান নেওয়ার পর আরেকটা সন্তান নিতে চায়। এমন তো নয়, মা বলে না যে হাই হাই একটি সন্তান নিতে এত কষ্ট, না না আর কোনো সন্তান নেব না, এমন কি কোনো মা বলে?
এমন কোন কথা বলে না। যদি আমরা যে সকল মায়ের দ্বিতীয় তৃতীয় পঞ্চম নম্বর সন্তান আছি, যদি মা একটি সন্তান নেওয়ার পরে বলতো যে অনেক কষ্ট হয়, এত কষ্ট আমি কিভাবে সহ্য করবো, অতএব আর সন্তান নেব না, তাহলে ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বী, বাবাজিরা, তাহলে আমি আপনি আসতাম দুনিয়ার মধ্যে কি করে? সেই মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে গেল। সেই মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর তোমার মা কষ্ট সহ্য করেছে, এমন কষ্ট সহ্য করেছে, তারপরে পূর্ণ 2 মাস তোমাকে দুগ্ধ পান করাইলো। অতএব আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি শুকরিয়া আদায় করো। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেই মা এত কষ্ট করলো, সেই মায়ের সঙ্গে কখনোই কিন্তু রূঢ় আচরণ করা যায় না, সেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যায় না, সেই মায়ের সঙ্গে চোখ রাঙানো যায় না। কিন্তু দেখা যায় অত্যন্ত কপাল পোড়া সন্তান অনেক জায়গায় দেখা যায় সেই মায়ের হক সম্পর্কে বুঝে না, সেই মাকে কষ্ট দেয়, সেই মায়ের সঙ্গে খারাপ বিহেভ করে। ওই সন্তান যেন দুনিয়ার মধ্যে থেকে তার জাহান্নামটাকে ওয়াজিব করে নিল। আল্লাহ তাআলা সেই মায়ের ব্যাপারে সরাসরি আয়াত নাজিল করেছেন, সেই পিতা মাতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন তার হকের ব্যাপারেই, তার ইবাদতের পরেই তার পিতা মাতার সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। এমনইভাবে রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তোমরা অন্য কোনো রবের ইবাদত করো না, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমি আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথেই তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, যদি তাদের মধ্যে দুজন অথবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। বৃদ্ধ বয়সে মা বাবা অনেক সময় অনেক রকম কথা বলে ফেলতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় অথবা তাদের মধ্যে একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে তাদের আচরণে তোমরা অতিষ্ঠ হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের কথার একটু কষ্ট পেয়ে তোমরা উফ পর্যন্ত শব্দটা বলো না। উফি ওয়ালা তানহারহুমা, আর তাদের সঙ্গে সম্মান সূচক সুন্দরভাবে কথা বলো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মান সূচক ভাবে, সম্মানিতভাবে তাদের সঙ্গে কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তাদের সঙ্গে দয়া এবং মায়া, তারপরে সহনশীলতার ডানা তাদের সঙ্গে বিছিয়ে দাও। আর তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, ও আমার প্রতিপালক, যেই মা বাবা আমাকে ছোট্টবেলায় এত সুন্দরভাবে লালন পালন করেছে, অতএব তাদের প্রতি তুমি রহম করো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা তোমার মায়ের সঙ্গে কিন্তু খবরদার নাফরমানি করো না। তোমার মা কিন্তু একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাকে বড় করে। আমার মা, আপনার মা এমন অনেক কষ্ট আছে, যে কষ্ট সন্তানকে বলেও না। আমাকে লালন পালন করতে গিয়ে, আপনাকে লালন পালন করতে গিয়ে
এমন অনেক কষ্ট করেছে যে কষ্টের কথা আমি আপনি কিন্তু জানি না। বড় একটি ঘটনা আমি কয়েকদিন আগে শুনলাম, যেই ঘটনা শুনে অনেক মানুষের চোখের মধ্যে পানি চলে এসেছে। এবং একজন ছেলে, ছোট্ট সন্তান, 2 বছর বয়সে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। 2 বছর পর তাদের ঘরের মধ্যে অনেক কষ্টে তাদের সংসার চলে। একটি মা তার সন্তানকে 2 বছর বয়সে যখন বাবা মারা যায় তখন বুঝে কত কষ্ট হয়। এই ছোট্ট সন্তানকে নিয়ে অন্য বাড়িতে কাজকর্ম করে, তারপরে তাদের বাড়ির মধ্যে গিয়ে রান্না বান্না করে খায়। ওই মা ওই সন্তানটাকে আস্তে আস্তে করে বাড়ি বড় করতেছে, মানুষের বাড়িতে কাজকর্ম করে। একদিন দেখা যায় ওই সন্তানকে বড় করাইয়া আস্তে আস্তে স্কুলের মধ্যে নিয়ে যায়, আনা নেওয়া করে। এক পর্যায়ে ওই সন্তান বলল, মা তোমার তো একটি চোখ নাই, তোমার তো একটি চোখ নাই। আমার বন্ধুরা যদি বলে তোমার মায়ের চোখ নাই, তোমার মা কি কেমন দেখা যায়, এই কথাটা যদি বলে তাহলে কেমন লাগবে? অতএব মা, তুমি আগামীকাল থেকে আমাকে আর স্কুলের মধ্যে আনা নেওয়া করা লাগবে না, আমি একাকী আমার সহপাঠীদের সঙ্গে স্কুলে আসা যাওয়া করতে পারবো। মা বুঝতে পারলো, ঠিক আছে সন্তান, আমি আর তোমাকে স্কুলের মধ্যে আনা নেওয়া করবো না। ওই মা কষ্ট করে অন্যের বাড়িতে কাজকর্ম করে সন্তানটাকে আস্তে আস্তে বড় করতেছে, লেখাপড়ার খরচ দিতেছে, খাওন খোরাক দিতেছে। এক পর্যায়ে আস্তে আস্তে ওই সন্তানটা পড়াশোনা কইরা বড় চাকরি পেল। চাকরি পাওয়ার পর ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট রাখলো বিশাল বড়। ও তার মাকেও ওই ফ্ল্যাটের মধ্যে উঠালো, বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পর তার স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আপনার মায়ের তো একটি চোখ নাই, তারপরে অন্যান্য জায়গা থেকে যদি মেহমান আসে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হয়। আপনার মা তো সোসাইটি মেনটেন করতে জানে না, ভালো করে কথা বলতে পারে না, তার তো একটি চোখ নাই। অতএব সোসাইটি মেনটেন করা তো আমাদের প্রয়োজন, কি করা যায়? স্ত্রী বলতেছে, স্বামী, মাকে আপনি একটি কাজ করেন, ওই যে দেখা যায় বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি গিয়ে রেখে আসেন। কি দেখা যায় ওই সন্তান কিছুদিন পর তার ওই মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে দিয়ে আসলো। বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে একদিন ওই মা বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে এক পর্যায়ে বাসার ঠিকানা নিয়ে একাই বৃদ্ধাশ্রম থেকে বাসায় চলে আসে। সন্তান মায়ের দেখা তো তার রাগ হয়ে গেছে। ওই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষকে ফোন দিয়া বলতেছে, বকাঝকা করতেছে, কি ব্যাপার, আমার মা একাকী করে ঘর থেকে বের হইলো কেমনে, বৃদ্ধাশ্রম থেকে বের হইলো কেমনে, আপনারা দেখাশোনা করেন নাই কেন? এবং কথা যখন বলতেছে, ওই মা সন্তানকে বলতেছে, ও সন্তান, আমার এক চোখ অন্ধ দেখা তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রাইখে আসছো, আমি আসছি, তুমি অনেক রাগান্বিত হয়ে গেছো, দরকার নাই, তোমার বাড়িতে আমি থাকতে আসি নাই। ও সন্তান, তোমাকে একটি কথা বলার জন্য আমি এসেছিলাম, যাই হোক কথাটাও বলার দরকার নাই, এই যে রাখো, তোমাকে একটি চিরকুট দিয়ে গেলাম, আমি আবার ওই বৃদ্ধাশ্রমের মধ্যে চলে গেলাম, হয়তো আজকের পর থেকে তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে। বাবা, তুমি আমার সঙ্গে যত রাগ ক্ষোভ আছে, তুমি আমার সঙ্গে আর কোনো রাগ ক্ষোভ রাখো না। এই কথা বলে একটা চিরকুট দিয়া ওই মা দেখা যায় যে চলে গেল। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আইসা ফ্ল্যাটের মধ্যে উঠা ওই চিরকুটটা সন্তান খুললো, কইলা দেখতে পেল যে বলতেছে, তার মা লিখে দিয়ে গেছে যে, সন্তান, আমার যে একটি চোখ নাই, কেমনে নাই তুমি জানো? এই একটি চোখ না থাকার কারণে তুমি আমাকে তিরস্কার করলা, এতভাবে আমাকে দূর করলা। জানো আমার কেন একটি চোখ নাই? কারণ হচ্ছে তোমার যখন 2 বছর বয়স, তখন তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি তোমাকে কুলে পিঠে লইয়া মানুষের বাড়িতে কাজকর্ম কইরা তোমাকে খাওয়াইতাম, তোমার লেখাপড়া করাইতাম। একদিন তোমার যখন 2 বছর বয়স, মানুষের বাড়িতে যখন কাজকর্ম করতেছিলাম, তুমি এমন ভাবে খাটের মধ্যে রাইখা যখন কাজ করতেছিলাম, তুমি খাট থেকে পইরা একটি কড়াইয়ের আংটার সাথে লাইগা তোমার একটি চোখ যেন কেমন হয়ে গিয়েছিল। তখন আমি তাড়াতাড়ি করে তোমাকে হসপিটালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তোমার চোখ দেখে বলতেছিল যে, আপনার সন্তানের তো ছানি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অতএব এই মুহূর্তে যদি কেউ এই আই ডোনেট করে তাহলে ওই
চোখটা আপনার সন্তানের চোখের মধ্যে প্রতিস্থাপন করা যাবে। তখন বাবা আমি বলেছিলাম, ও ডাক্তার সাহেব, আমার আর অন্য কোনো কিছুর দরকার নাই, আমার অন্য কোনো কিছু জায়গায় দেখতে হবে না, চোখকে দান করবে কি করবে না। ও ডাক্তার সাহেব, মেহেরবানি করে আমার দুইটি চোখের মধ্যে থেকে একটি চোখ খুইলা আমার সন্তানকে নিয়ে লাগাইয়া দেন, আমি এক চোখ দিয়ে বাকি জীবন পার করে যেতে পারবো। আল্লাহু আকবার। আমার সন্তানের তো পুরো জীবনই রয়ে গেছে, অতএব আমার একটা চোখ খুইলে আমার সন্তানকে দিয়ে দিন, আমি এক চোখেই থাকতে পারবো। ও বাবা, ওই একটি চোখ যখন আমি খুইলা তোমাকে দান করলাম, তোমাকে প্রতিস্থাপন করলাম, আমার তো কোনো কষ্ট হয়েছিল না, আমার তো কোনো দুঃখ হয়েছিল না। ও বাবা, আমার একটা চোখ তোমার মধ্যে দিয়েছি বিদায় আমি শান্তি পেয়েছি যে আমার জাদুমণি, আমার সোনামণি আমার একটি চোখ দিয়া সে পড়াশোনা করে বড় একটা চাকরি বাকরি করবে, তারপরে আমার আর কষ্ট থাকবে না। ও বাবা, যেই চোখের জন্যই আমাকে একটু দূর দূর করলা, আমার সেই একটি চোখই তোমার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। ওই মা যখন চলে গেল, সন্তান চিরকুট দেখা সাথে সাথে এঁকে দিয়ে দিল। হাই হাই, এই মায়ের জন্য, যে মাকে আমি এত দূর দূর করলাম, তার চোখের জন্য এই মায়ের একটি চোখই তো আমার মধ্যে দিয়ে দিল। সেই মা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেল। আর মায়ের কথা আমি বুঝলাম না, সাথে সাথে করে ওই সন্তান গাড়ি বের করে মাকে খোঁজার জন্য বৃদ্ধাশ্রমে গেল। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে ওই জায়গায় মা গেল না। এরপর থেকে তার মায়ের দেখাও সে কোনো সময় পাইল না। তারপর থেকে প্রত্যেকটা দিন তার মায়ের জন্য কাঁদে, তার মায়ের জন্য চোখের পানি ফেলতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মা এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করলো, সেই মা দেখবেন, আপনি দেখবেন এমন এমন কষ্ট আছে যেই মা কখনো বলেই না। অতএব সেই মায়ের সঙ্গে কখনোই তোমরা খারাপ ব্যবহার করবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, তাদের সঙ্গে যত বিনয় আচরণ আছে, যত মর্যাদা সম্পন্ন আচরণ আছে, তত সুন্দর আচরণ করবা। তারা যদি তোমাকে একটু কষ্টদায়ক কথাও বলে, তারপরেও তুমি উফ পর্যন্ত শব্দ বলতে পারবা না। এটা দুনিয়ার কারো কথা নয়, বরং আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। অতএব পিতামাতার ব্যাপারে যে হক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই পিতামাতার হক বাস্তব জীবনে আমল করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা